এই দেখতে পাচ্ছ আমাদের পুকুরটা কত সুন্দর, বলো তো, অনেকটাই বড়। তো পুকুর থেকে বিভিন্ন ধরনের মাছ ধরা হয়েছিল। তো এত বড় একটা শিং মাছ হয়েছিল। শিং মাছটা আজ রান্না করব। চলো কি করে রান্না করতে হয় তা আমি তোমাদেরকে দেখাই। এই দেখো কত বড় শিং মাছ। এই যে দেখতে পাচ্ছ শিং মাছ, দেখো কি বড় শিং মাছ, কি বড়। এ কাটা আমি ভেঙে দিয়েছি, দিয়ে হাত দিয়ে ধরেছি। তা যাই হোক, এই শিং মাছটা ডুমুর, আলু, কাঁচকলা দিয়ে ঝোল হবে। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে মাছটাকে আমি কেটে নেব। মাছটাকে কেটে নিই। এখানে আমি প্রথমে মাছটাকে কেটে নেব। তার জন্য প্রথমে শিং মাছের কাঁটাগুলো আমি কেটে নিচ্ছি। এই দেখো কীভাবে কাঁটাগুলো কেটে নিচ্ছি। দেখো, যেহেতু মাছের গায়ে প্রচুর লাভা আছে, তো লালা আছে, তো সেন মানে হাতে লাগছে, কাটতে অসুবিধা হয়ে যাচ্ছে, হাত স্লিপ করছে। তো যাই হোক, মাছটাকে কেটেই নিলাম। এবার পোটাগুলো বার করে নেব। মাছ তো কাটা দেওয়া হয়ে গেল, চলো এবার ডুমুর পেড়ে আনি। এই দেখো আমাদের ডুমুর গাছ। তো চলো কিছু ডুমুর পেড়ে নেওয়া যাক। কিছু ডুমুর এবার পেড়ে নেব। নিয়েছি ডুমুর। চলো এবারে ডুমুরের ভেতর থেকে দানাগুলো বের করে নিই। প্রথমে আমি ছুরি দিয়ে ডুমুরগুলোকে মধ্যখান থেকে চেরা করে নেব। সমস্ত ডুমুর কাটা হয়ে গেছে, এবার দানাগুলোকে বের করে নেব। এই দেখো চামচের পিছন দিয়ে দানাগুলোকে বের করে নিচ্ছি, দানা থাকবে না। একে একে সমস্ত ডুমুরগুলো আমি দানা ছাড়িয়ে নেব। একে একে সমস্ত ডুমুর ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো, আর কীরকম জলের কালারটা হয়ে গেছে দেখো। শিং মাছটা ভালো করে ঘষে নিতে হবে। দেখো কালো স্পটটা সাদা হয়ে যাচ্ছে। দেখো মাছটা সুন্দর সাদা হয়ে গেছে। এবার এখানে আমি কাঁচকলাটা কেটে নেব। এই দেখো দুফালি করে নিচ্ছি। প্রথমে আমি কাঁচকলা থেকে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি 3টে কাঁচকলা ব্যবহার করে নিয়েছি। তো সমস্ত কাঁচকলা থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে মধ্যখান থেকে চেলা করে নেব। এই দুফালি করে দেবো, আর বেশি চেলা করব না। কাঁচকলা খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা স্টার্ট করি। এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। আলু, পেঁপে, কলা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলোকে দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ মতো লবণ ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে বাটা। এখানে 1.5 চামচ মতো জিরে বাটা দিয়েছি। দিয়ে এবারে হালকা করে কষিয়ে নেব। এখানে মশলা কষানোর জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নাড়িয়ে দেব। দেখব সমস্ত আনাজ সিদ্ধ হয়ে গেছে কিনা ভালো করে। হ্যাঁ, সব আনাজ সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার একটি পাত্রে আমি নামিয়ে রাখবো। এটা সাঁতাল দেওয়া হলো। মানে আমি একটু জল গরম করে নিচ্ছি, আর ফের কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। মাছটাকে আমি গরম জলে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, দেখো এরকমভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার সাঁতাল দেওয়া যে সবজিগুলো ছিল
সেগুলো এবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কালারটা কত সুন্দর এসেছে দেখো। গরমের সময় এরকম হালকা ফুলকা তরকারি খেতে সত্যি সবার ভালো লাগে। তরকারি হয়ে এসেছে দেখো, ঝোল হয়ে গেছে শিং মাছের। আবারও একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, মানে একটু লবণ কম ছিল তাই জন্য দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রকম হালকা মশলার তরকারি খেতে যারা পছন্দ করো তারা তো বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবে, খুব সুন্দর তরকারি একটা। এবার আমি নামিয়ে নেব, তরকারি হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।